আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রাশিদ সাহেব একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী মরিয়ম অত্যন্ত সাধারণ এবং পরেশগার একজন মানুষ। দীর্ঘ 20 বছরের সংসারে মরিয়ম কখনো রাশিদ সাহেবের অবাধ্য হননি। কিন্তু রাশিদ সাহেব সময়ের সাথে সাথে মরিয়মকে অবহেলা করতে শুরু করেন। তিনি মনে করতেন মরিয়ম আধুনিক নন এবং তার সাথে কথা বলে কোনো আনন্দ নেই। রাশিদ সাহেব মাঝে মধ্যে ব্যবসার কথা বলে সপ্তাহের পর সপ্তাহ বাইরে কাটাতেন। আসলে তিনি বন্ধু বান্ধব আর আধুনিক সমাজের মোহে মত্ত থাকতেন। মরিয়ম যখনই ফোন করে একটু শান্তিতে কথা বলতে চাইতেন, রাশেদ বিরক্ত হয়ে বলতেন, সারাদিন এত জ্ঞান জ্ঞান করো না তো, তোমার জন্য কি আমার নিজের কোনো জীবন থাকবে না? মরিয়ম চুপ হয়ে যেতেন। তিনি তার সবটুকু কষ্ট জায়নামাজে আল্লাহর কাছে বলতেন। তিনি চাইতেন তার স্বামী যেন ইসলামের আলোয় ফিরে আসে এবং বুঝতে পারে যে দুনিয়ার সব চাকচিক্য তুচ্ছ। একদিন রাশিদ সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি অন্য একজনকে বিয়ে করবেন এবং মরিয়মকে না জানিয়ে সব গুছিয়ে নিলেন। তিনি ভাবলেন মরিয়মকে ডিভোর্স দিলেই সব আপদ চুকে যায়। একদিন সন্ধ্যায় তিনি যখন ডিভোর্স পেপার নিয়ে বাসায় ফিরলেন, দেখলেন ঘর অন্ধকার। সাধারণত মরিয়ম দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তাকে স্বাগত জানাতো, কিন্তু আজ কেউ নেই। তিনি বেডরুমে গিয়ে দেখলেন মরিয়ম জায়নামাজে সিজদায় পড়ে আছেন। রাশেদ সাহেব রাগের মাথায় বললেন, এই যে শুনো, টক বন্ধ করো, আমি আজ সব সম্পর্ক শেষ করতে এসেছি। কোনো সাড়া না পেয়ে রাশেদ সাহেব মরিয়মকে ধাক্কা দিলেন। সাথে সাথে মরিয়ম জায়নামাজে ডলে পড়লেন। তার নিতর দেহের পাশে একটি ছোট ডায়েরি পড়েছিল। কাপা হাতে রাশেদ ডায়েরিটি খুললেন। শেষ পাতায় লেখা ছিল, আজ শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় আমার সময় শেষ। ইয়া আল্লাহ, আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমাকে এড়িয়ে চলেছেন, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। আমি মারা যাওয়ার পর তাকে আপনি একা করে দেবেন না, তাকে আপনার পথে ফিরিয়ে নিয়েন। আমি তাকে অনেক ভালোবাসি। রাশেদ সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তিনি যার সাথে প্রতারণা করতে চেয়েছিলেন, যাকে অবজ্ঞা করেছিলেন, সেই মানুষটি তার মৃত্যুর আগ মুহূর্তেও তার জন্য জান্নাত প্রার্থনা করে গেছেন। তিনি বুঝতে পারলেন তিনি আসলে মরিয়মকে ধোঁকা দেননি, তিনি নিজের ভাগ্যকে ধোঁকা দিয়েছেন এবং একটি খাঁটি হীরা হারিয়েছেন। সময়ের মূল্য। প্রিয়জনকে সময় দিন এবং সম্মান দিন। হারিয়ে যাওয়ার পর চোখের পানি ফেলে কোনো লাভ হয় না। স্ত্রীর মর্যাদা। ইসলামের স্ত্রীকে সম্মানের উচ্চ আসনে বসানো হয়েছে। তাকে অবহেলা করা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। একজন মুমিন নারী কতটা ধৈর্যশীল হতে পারেন তা মরিয়ম চরিত্র থেকে শিক্ষণীয়।